আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা করতেছিলাম গণিত বইয়ের মাস্টার চ্যাপ্টার পরিসংখ্যান অধ্যায় 17। এখান থেকে আমরা গঠের নিয়মগুলো করতেছিলাম। এর আগে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠ করছি। আজকে এখান থেকে আমরা বাকি 3 নিয়মের গঠগুলো করব। ওকে, এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠের পর আমাদের থাকবে গাণিতিক গঠ। গাণিতিক গঠ কিরকম, গাণিতিক গঠ করার নিয়ম কি? এখানে বলছে ৬০ জন শিক্ষার্থীর ওজন গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে। এখানে ওজন এবং শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমরা গণসংখ্যা ধরবো। তা আমাদের বলছে গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য তোমরা এখানে কি করবা, এখানে আগে দেখবো গড় কয়টা আছে। এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা গড় আছে। তোমরা একটা বাইরে নিবা, সবসময় ৯টা গড় নিবা। তো এখানে আমরা ৯টা গড় নিলাম, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, মানে ৯টা রো নিলাম। আর গাণিতিক গড় করার সময় কলাম সবসময় হবে ৪টা। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান xi, গণসংখ্যা fi, তারপর fi xi। শ্রেণীব্যাপ্তিগুলো আমরা প্রশ্ন থেকে দেখে বসাই দিলাম। আর মধ্যমানগুলা কিভাবে বের হয়, এই দুইটাকে যোগ করবা, ৩১ এবং ৩০কে তারপর ২ দিয়ে ভাগ দিবা, মধ্যমান বের হবে। তারপর গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে বসালাম। এখন xi fi গুণ দিলে এটা বের হবে। যেমন ২৫.৫ যদি আমরা ৯ দিয়ে গুণ দিই, তাহলে আমাদের হবে ২২৯.৫। এবং তোমরা এটা এবং এটা সবগুলা গুণ দিবা, গুণ দিয়ে বের করবা। তারপর কি করবা, এখানে রাশি সবগুলা যোগ করবা, ক্যালকুলেট করবে এই সবগুলা রাশি। এই সবগুলা রাশি যদি যোগ করি, তাহলে আমরা পাবো fi সামেশন অফ fi xi ৩২৮১। ঠিক আছে, এটা হচ্ছে এগুলো সবগুলার যোগফল। আর এটা এখানে গণসংখ্যাগুলো যোগ করতে হবে। গণসংখ্যা আমরা সাধারণত n ধরবো। তো এখন আমরা গাণিতিক গড় বের করি। গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড n। তো এখানে সামেশন অফ fi xi আমাদের আসছিল কত, ৩২৮১ নিলাম আমরা, আর আমাদের n এর মান ছিল ৬০। এখন এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে ৫৪.৬৮। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন গাণিতিক গড় আরেকভাবে করা যায়। যেমন আরেকটা প্রশ্নের ফরম্যাট আছে, এটা হচ্ছে এটা। এখন বলছে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীর গণিতে নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। এখানে প্রাপ্ত নাম্বার দিয়েছে আর শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের প্রশ্নে কিন্তু কোনো শ্রেণীব্যাপ্তি নাই, জাস্ট এমনি কতগুলা র্যান্ডম নাম্বার। তো এবার এটা গাণিতিক গড় কিভাবে করবা, এটাও আগের নিয়ম। এখানে তোমরা রো নিবা কয়টা, এখানে প্রশ্ন যতটা থাকবে তার থেকে একটা বাড়ায় নিবা। আমরা এখানে প্রশ্ন ছিল মনে হয় ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, আর আমরা একটা বাড়ায় নিলাম ৯টা। আর কলাম ৩টা, কলাম সবসময় ৩টা। এই জাতীয় প্রশ্ন থেকে যদি আমরা গাণিতিক গড় বের করি, তাহলে কলাম হবে ৩টা। এখন আমরা প্রাপ্ত নাম্বার, শিক্ষার্থীর সংখ্যা, এই দুইটা আমরা এখান থেকে বসায় নিলাম প্রশ্ন থেকে দেখে দেখে। আর প্রাপ্ত নাম্বারকে আমরা xi ধরলাম, আর শিক্ষার্থীর সংখ্যা ধরলাম আমরা wi। এখন ৩ নম্বর ঘরটা হচ্ছে আমাদের fi wi। কিভাবে পাবো, এই প্রাপ্ত নাম্বার এবং শিক্ষার্থীর সংখ্যা মানে xi আর wi, এই দুটো গুণ দিলে আমরা এটা পেয়ে যাবো। যেমন ৩০ আর ৯ যদি আমরা গুণ দিই, তাহলে ২৭০, ৪০ আর ৬ যদি আমরা গুণ দিই ২৪০, ৫০ আর ৮ যদি গুণ দিই ৪০০। এবার তোমরা সবগুলা গুণ দিবা। সবগুলা গুণ দিয়ে কি করবা, গণসংখ্যাগুলো যোগ করবা, n ইকুয়াল, তারপর এখানে fi wi এগুলো সব যোগ করবা। সামেশন fi w ইকুয়াল হচ্ছে ৩৫৫০। ওকে, এখন গড় বের করে ফেলো, খুব ইজি। গড়ের সূত্র হচ্ছে সামেশন fi wi ডিভাইডেড n। ৩৫৫০ ভাগ ৬০ সমান হচ্ছে কত, ৫৯.১৭। এরপর আমাদের আরেকটা গড় আছে, এখান থেকে বেশি এমসিকিউ আসে। এটা হচ্ছে আমাদের সাধারণ গড়। যেমন এখানে আমাদের বলছে কোনো গ্রামে বিভিন্ন বয়সের ১৫ জন লোক দেওয়া আছে, এদের গড় বের করতে বলছে। এখানে ১৫টা সংখ্যা আছে, ১৫টা সংখ্যা আমরা গড় বের করব। এক্ষেত্রে গড়ের সূত্রটা হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে আমরা আগে সংখ্যাগুলোকে যোগ করে ফেলি। সংখ্যাগুলোর যোগফল হচ্ছে সবগুলো সংখ্যা নিলাম এবং এগুলো যোগ করে আমরা পেলাম কত, কত পাইছি, ৬১০। এগুলো সব যোগ করে আমরা পাবো হচ্ছে ৬১০। ওকে, তারপর আমরা গড়টা কিভাবে বের করব, গড় আর মোট সংখ্যা হচ্ছে এখানে ১৫টা। তো গড় হচ্ছে ৬১০ ভাগ ১৫ সমান সমান ৪০.৬৭। এটা হচ্ছে আমাদের উত্তর। কেউ যদি না বোঝো তোমরা অবশ্যই জানাবা, প্রশ্ন করবা। ধন্যবাদ সবাইকে।